আচ্ছা, আপনার সাথে কি কখনো এমনটি হয়েছে আপনি বন্ধুদের সাথে একটা নতুন মোটরসাইকেল কেনার কথা নিয়ে আড্ডা দিয়েছেন বা কথা বলেছেন, তারপরই দেখতে পাচ্ছেন যে আপনার নিউজ ফিডে মোটরসাইকেলে বিজ্ঞাপন চলে আসছে? আবার কখনো আপনি পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন, তারপরেই দেখছেন যে আপনার ট্যুরের বিভিন্ন প্যাকেজ আপনার সামনে আসছে। তাহলে প্রশ্ন আসছে এখানে যে স্মার্টফোন কি আপনার আমার কথা শুনছে? যদি শুনে থাকে তাহলে সেটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস। আজকের ভিডিওতে মূলত সেই রহস্যটাই উদ্ঘাটন করব যে স্মার্টফোন কি আমাদের কথা শুনছে নাকি টেকনোলজির অন্য কোনো কারিশমা এখানে আছে। হ্যালো এভরিওয়ান, বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে শুরু করি। স্মার্টফোন আমাদের কথা শুনছে কিনা এটা কিন্তু একটা বিতর্কিত বিষয়। এখন বড় বড় যে টেক জায়ান্টগুলো আছে, যেমন মেটা, তারপর হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে গুগল বা অ্যাপেল, তারা দাবি করছে যে না, মোটেও তারা মানুষের কথা শুনছে না। Yes or no, does Facebook use audio obtained from mobile devices to enrich personal information about its users? No. Well, Senator, let me be clear on this. I mean, so you're talking about this conspiracy theory that gets passed around that we listen to what's going on your microphone and use that for ads. Right. We don't do that. যদি বিষয়টা এরকমই হইতো তাহলে তারা বলছে যে ফোনটা অনেক বেশি ব্যাটারি ড্রেন করতো, কারণ যেহেতু স্মার্টফোনটা সবসময় চালু থাকতো, আপনার ডাটা খরচ হতো বেশি, আর সেটা দেখে কিন্তু মানুষ বুঝে যেত। বা এই যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে তাদের উপর নজরদারি করছে, সেখান থেকে হলো বেরিয়ে আসতো যে স্মার্টফোন আসলে তাদের কথা শুনছে। সো এই জিনিসটা এই জায়গায় প্রমাণিত, কিন্তু তার মানে এটা 100% প্রমাণিত না যে স্মার্টফোন আমাদের কথা শুনছে না। হ্যাঁ, এটারও রহস্য আছে, সেটাই ধীরে ধীরে খোলার চেষ্টা করব। নাম্বার 2তে আলোচনা করব যে তারা আসলে কিভাবে তাহলে শুনছে। আচ্ছা, আমি ধরে নিলাম যে গুগল, অ্যাপেল বা হচ্ছে আপনার মেটা, তারা কেউই আপনার কোনো কিছু শুনছে না, মাইক্রোফোন অন করে থাকলেও তারা শুনছে না। তারা যেহেতু বড় প্রতিষ্ঠান, তাদের একটা দায় আছে, আর তাদেরকে ধরার জন্য অনেক প্রতিষ্ঠানে আসলে কাজ করছে। সো তারা বুঝে যে এই প্রবলেমটা তারা করবে না। কিন্তু একটা ছোট্ট অ্যাপস একজন তৈরি করেছে, সে আবার চাচ্ছেই যে এই অ্যাপসটা আমি আসলে এমনভাবে তৈরি করবো যেখানে একটা লোভনীয় কিছু থাকবে, মানুষ অ্যাপটা তার ফোনে ইনস্টল করবে, তারপরে আমি নজরদারি শুরু করব। এখন এই ছোট্ট প্রতিষ্ঠান বা একটা পার্সোনাল অ্যাপ তৈরি করেছে, তার তো আর এত দায়বদ্ধতা নেই, সেইখান থেকে সে কিন্তু এই কাজটা করতে পারে। অর্থাৎ আপনি যখন একটা কথা বলছেন তখন এটা তার মাইক্রোফোন শুনছে এবং সেই ডাটাগুলো সেল করে দিচ্ছে কোম্পানির কাছে যে এই ভদ্রলোক এই জিনিস কিনতে যাচ্ছে বা এটা নিয়ে ডিসকাস করছে, তখন সেই অনুযায়ী কিন্তু নিউজ ফিডে আপনার বিজ্ঞাপন দেখাচ্ছে। এটা হতে পারে, কিন্তু আমরা কিন্তু আমাদের নিজেদের অজান্তেও সেই কাজটা করছি। ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব, তারপর আপনাদেরকে বলবো যে এই যন্ত্রণা থেকে কীভাবে আপনারা নিজেদেরকে সেভ করতে পারবেন। নাম্বার 3তে বলবো যে আমরা আমাদের অজান্তেই অনেক সময় অনেক কিছু ইন্টারনেটে সার্চ করি বা দেখি, সেটার কারণে আমাদের নিউজ ফিডে এই বিজ্ঞাপনগুলো আসে, বাট আমরা বুঝতে পারি না। আমি কিছু এক্সাম্পল দিই। যখন আপনি একটা স্মার্টফোন কিনবেন ভাবছেন, তখন হয়তো আপনি চিন্তা করছেন যে স্মার্টফোন বিষয়ে কার একটু ভালো অভিজ্ঞতা আছে। আপনার পরিচিত আপনি আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করলেন যে আমি কিনতে চাই। সো এই অবস্থায় এই টেক্সটটা তো আমার কাছে আসলো, তখন এই যে ধরেন আপনি যদি হোয়াটসঅ্যাপে পাঠান বা মেসেঞ্জারে পাঠান, মেটা কিন্তু জেনে যাবে। মেটা ক্যামেরা অন করতে হচ্ছে না, বা সে হচ্ছে আপনার গ্যালারি অ্যাক্সেস নিতে হচ্ছে না, বা মাইক্রোফোন অন না করে সে বুঝে যাচ্ছে। এক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী বিজ্ঞাপনটা শো করাতে পারে বড় কোম্পানির ক্ষেত্রে, এটা অ্যাপেলের ক্ষেত্রেও হতে পারে। আবার দেখা গেল যে অনেক সময় আমরা আমাদের নিজের অজান্তেই দেখা গেল যে আমি যে জিনিসটা কিনতে চাচ্ছি সেটা আমি ইউটিউবে গিয়ে সার্চ করলাম, যে একটা রিভিউ দেখলাম, তখন কিন্তু বোঝা গেল যে না, আমি এই জিনিসটা খুঁজতেছি, গুগল বুঝে গেল, তখন সেই অনুযায়ী বিজ্ঞাপন আমাদের সামনে শো করতে পারে। আবার দেখা গেল যে সেম রিলেটেড একটা পোস্ট আমাদের সামনে আসলো, আমরা জাস্ট একটা লাইক দিয়ে দিলাম, মানে আমি যে জিনিসটা চাচ্ছি লাইক দিয়ে দিলাম, তখন সে বুঝে গেল যে এটার প্রতি আমি ইন্টারেস্টেড। আবার দেখা গেল যে আমার লোকেশন সার্ভিসটা অন করা আছে, এখন অন করা থাকা অবস্থায় আমি একটা স্মার্টফোনের দোকানে ঢুকেছি। গুগল তো আসলে সব জিনিস চিহ্নিত করা যে আসলে এইটা হচ্ছে স্মার্টফোনের দোকান, অনেকভাবেই কিন্তু বুঝতে পারে। মানে আমি আসলে কারোর সাথে আলোচনাই করিনি, আসার সময় একটা দেখা গেলো স্মার্টফোনের দোকান পড়েছে, আমার ফোনে হচ্ছে গুগল লোকেশনটা অন করা আছে, আমি জাস্ট ঢুকে গেছি, ঢুকে কিছুক্ষণ স্মার্টফোন দেখলাম, গুগল কিন্তু ঠিকই বুঝে গেল। আবার দেখা গেল যে আমি কারো পোস্টে লাইক করেছি, কমেন্ট করেছি, ভাই এরকম অনেক কিছুই হতে পারে যেখান থেকে হচ্ছে তারা বুঝতে পারবে, ঠিক আছে, যে আমি এই জিনিসটা চাচ্ছি। সো সেই অনুযায়ী তারা কিন্তু বিজ্ঞাপন শো করাতে পারে। এইটার জন্য ক্যামেরা অন বা মাইক্রোফোন অন করা ছাড়াই কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমি আসলে কি চাচ্ছি। যাই হোক, তারপরে আমি আপনাদেরকে বলবো যে এই বিষয়টা থেকে বাঁচার জন্য আমাদের আসলে কি করতে হবে। এবারে বলবো যে এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনাদের কি করতে হবে, অর্থাৎ আপনার গোপনীয়তা
বা আপনার প্রাইভেসি আপনি কিভাবে মেনটেন করবেন। হ্যাঁ, কিছু ট্রিক্স আছে, সেইগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনি যখন লোকেশন সার্ভিসটা চালু করে রেখেছেন এটাকে বন্ধ করেন, যখন প্রয়োজন হবে তখনই শুধুমাত্র চালু করবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনি আপনার স্মার্টফোনটাকে গেটে দেখেন যে অপ্রয়োজনীয় কোনো থার্ড পার্টি অ্যাপ আছে কিনা। যদি সেটা আপনার প্রয়োজন হয়, ট্রাস্টেবল হয়, তাহলে রাখেন, আর যদি না হয় তাহলে আপনি এটাকে আনইনস্টল করে দেন। আর যদি অ্যাপসটা রাখতে হয় তারপরও দেখেন যে পারমিশনটা দেওয়া আছে কিনা, মাইক্রোফোনের বা ক্যামেরার পারমিশন দেওয়া আছে কিনা, বা গ্যালারির পারমিশন থাকলে এগুলো বন্ধ করে দেন। আবার যখন এটা অ্যাপটা ইউজ করতে যাবেন তখনই শুধু পারমিশন দিয়ে এই কাজটা করবেন। যদি আপনার কাছে রিস্কি মনে হয় অ্যাপসটাকে, বাট প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। নাম্বার 3, আপনার অ্যাড পার্সোনালাইজেশন করতে পারেন। ঠিক আছে, ধরেন আমি আপনাদেরকে আরেকটু স্পষ্ট করে বলি, এইখানে সেটিংস থেকে গিয়ে আপনারা পার্সোনালাইজেশনটা করতে পারবেন। এছাড়াও আপনারা আরেকটা কাজ করবেন, যখন কোনো বিজ্ঞাপন দেখছেন সেই রিলেটেড, সেই বিজ্ঞাপনটা আপনি অ্যাভয়েড করে যাবেন। ঠিক আছে, জাস্ট স্ক্রল করতেছেন, একটা বিজ্ঞাপন আসছে আপনার সামনে, আসার পর 3 লাইন্স পাবেন, ক্লিক দিবেন, দেওয়ার পর নট ইন্টারেস্টেড দিয়ে দিবেন। এরকম করে যদি আপনি 1 থেকে 2 দিন নট ইন্টারেস্টেড দেন তাহলে দেখবেন আপনার অ্যাড অনেকাংশেই কমে গেছে। নাম্বার 4-এ বলবো যে আপনার ব্রাউজিং হিস্ট্রিটা ডিলিট করেন। ব্রাউজিং হিস্ট্রিটা যদি রাখেন তাহলে সেটাকে ধরে কিন্তু অ্যাড আসবেই। এক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে ব্রাউজিং যে হিস্ট্রিটা আছে বা ব্রাউজার থেকে ব্রাউজিং হিস্ট্রিগুলো ইউজ করার পর সেগুলো ডিলিট করে দেবেন। নাম্বার 5 এই জিনিসটা আরেকবার বলছি, সেটা হচ্ছে যে আপনার ফেসবুকে অথবা গুগলে সেখানে যান, যে অ্যাডগুলোর যে পারমিশন দেওয়া আছে সেইগুলো জাস্ট বন্ধ করে দেন। এখন আর সেগুলো ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা ওই সেটিংসগুলোতে যাওয়ার পর এই অ্যাডগুলোকে বন্ধ করে দিতে পারবেন। তাহলে অনেকাংশে অ্যাড আপনার আসা কমে যাবে। সো এই বিষয়গুলো যদি আপনারা বজায় রাখতে পারেন তাহলে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে আপনার গোপনীয়তা রক্ষা হবে অনেকাংশে, বাট 100% যে রক্ষা হবে সেটা বলা যাচ্ছে না। যাই হোক গাইস, শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আশা করি যেটার উত্তরটা আপনারা পেয়ে গেছেন। ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি ইমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।